এই সেই ডাল। মানুষ বলে 50 বছর, 500 বছর, 1000 বছর। আচ্ছা, আমি মাত্র 2 বছর আগেকার একটি ঘটনা, সত্য ঘটনা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি রবিন, আপনাদের সঙ্গে আছি আজকে আরেকটি ভূতের সত্য ঘটনা নিয়ে। ভূত আছে কি না আছে প্রমাণ আজকে আপনাদের দেব এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই সেই গাছ, যে গাছে আজ থেকে 2 বছর আগে বাপি নামে একটি ছেলে গাছের ডাল কাটতে উঠেছিল ঠিক দুপুর 1:30টার সময়। গাছের ডাল কাটতে কাটতে তিনি কিন্তু এইখান থেকে, এই যে গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু পড়ে যায়। বেশি দূরত্ব নয়, 12-13 ফুট হবে। এখান থেকে মানুষ পড়ে গেলে অনেক সময় কিছু হয় না। তিনার কি হয়েছে জানেন? তিনি এখান থেকে একদম ঘাড়ের থেকে শুরু করে সারা দেহটা অবশ হয়ে গেছে, আর কোনো কাজ করে না তার দেহতে। একদম ইয়ং ছেলে বলতে পারেন, ইয়ং ছেলে। সেই ছেলে আজকে কিন্তু প্যারালাইসিস রোগে ভুগছেন বা বিছানা শয্যা হয়ে গেছেন। এইখানে ছিল একটি পটলের জমি, তাই জমির উপরে পটলের যে মাচা তৈরি করা হয় না, সে মাচার উপরে কিন্তু সে পড়ে যায়। বাপি নামে যে ছেলেটা, ওই ছেলেটা পড়ে যাওয়ার পরে তাকে তারপরে ডাক্তার, কবিরাজ কোনো কিছু বাকি রাখিনি। বড় বড় ডাক্তার দেখাতেও তিনার পরিবার কমতি রাখিনি। তবুও সত্ত্বেও কিন্তু তিনি এখন বিছানা শয্যা, তিনার শরীরে কোনো কাজ হয় না, পুরো শরীর অবশ। তো এইখানে যে ভূত আছে কি না জানা নেই আমার। আর এই গাছ থেকে দুপুরবেলায় এখন তিনাকে ফেলে দেয় কি, উনি বলছেন যে আমি হঠাৎ গাছের ডাঁটা বাঁধিয়েছে, বাঁধানোর পরে নিজে পড়ে যায়। কিভাবে পড়লো নিজে বলতে পারে না। আর এইখানে শুনেছি অনেক রকম আগেকারের কাহিনী আছে। এইখানে একটা জাম গাছ ছিল, এই যে বাগানটা দেখছেন সেগুন বাগানটা, এইখানে একটা জাম গাছ ছিল। ওই জাম গাছে নাকি গোদান থাকতো। আর গোদান কথার মানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেমন মানুষ মরলে আমরা বলি ভূত হয়েছে, তেমন কিন্তু গরু মরলে বলে গোদান হয়েছে। সেই গোদান থাকতো ওইখানে। আর আরেকটাও কারণ, এখানে দেখুন আপনাদেরকে বলছি, এই যে গাছ, এই গাছগুলো নাকি যেখানে সেখানে হয় না। যে গাছটির নাম একানি গাছ, এই গাছটি নাকি মাছের প্রিয় খাদ্য। আবার আমি কিছু লোকের মুখ থেকে শুনছি এই গাছ যেখানে থাকে খুব সুগন্ধি। এই গাছের নিচে যে আদা টাইপের একটা ফল হয়, আদাটাতে ভীষণ একটা সুগন্ধ বেরোয়। সেই গন্ধের মানে কারণে নাকি ভূত চলে আসে সেখানে। তো জানা নেই আমার এই এলাকায় ভূত কতটা আছে। আমরা কিন্তু আজকে দুপুরবেলা এসছি। আর জানেন তো আমি একা যাইনি, আমাদের সঙ্গে 4-5 জন আমরা থাকি। আমার আবার ভীষণ ভূতের ভয়। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যার ছবিটা দেখলেন, তান্ত্রিক মনোহর বাবা, ভূত স্পেশালিস্ট। যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম, আর আজকে এইখানে আপনাদের দেখালাম ভূতের রাজ্য আর ভূতের এলাকা জুড়ে রয়েছে চারি সাইডে ভূত। আর এখানে যে জমির মালিক, তিনি বলছেন যে সন্ধ্যা হলে এইখানে আর কেউ থাকে না, বা আমরাও থাকি না। সন্ধ্যা হলেই বলছে মানে কিছু দেখুক আর না দেখুক, অটোমেটিকলি গা ছমছম করবে, গা নাকি শরীর ভারী হয়ে যায়, অটোমেটিকলি শরীর ভার হয়ে যায়, গা ছমছম করে। সেই কারণে এইখানে কিন্তু তিনারা টিকতে পারে না, অটোমেটিকলি মানে শরীরের মধ্যে একটা কিছু জাগরণ সৃষ্টি করে। সে কারণে সন্ধ্যার পরে ওনারা বাড়ি চলে যায়। যাই হোক, এইবার আমরা যাব সেই বাপি কি অবস্থায় আছে বা কেমন আছে, কি হয়েছিল সত্য ঘটনাটা শোনাবো, চলুন। যাই হোক, ওই খেতিতে বা ওই মাঠে সেগুন গাছের নিচে দাঁড়িয়ে আমি কতটা সত্য কথা বলেছি সেটা একটু প্রমাণ করবো। বাপির কাছে বিষয় আছে বর্তমানে, বাপির মুখ থেকে শুনবো সেই দিনকে সত্য ঘটনাটা কি হয়েছিল। আচ্ছা বাপি, সেদিনকে কি হয়েছিল একটু বলবেন? আচ্ছা, আমি মাছ থেকে ভাত খেয়েছি। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে বাবা আমি মাঠে যাবো না, প্রথমে লাইনে যাবো। লাইনে যাওয়ার পরে কি মনে হলো না মাঠে যাই লাইন সব। বাবা বারণ করেছিল, আমি শুনে বারণ করে
উঠেছে, উপর থেকে ডাল ধরতে চলতে আসার সময় একটা পা নিচে আর এক পা পড়েছে, আর হাতে ছিল দাটা গাছে পুজো সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়ায় উড়ে গেছে। একটা দমকা হওয়াতে তোমাকে ফেলে দিল। আচ্ছা, তুমি কি মনে করো যে ওইখানে কি কিছু বাস করে বা কিছু আছে এমন কিছু আত্মা? মনে আছে? তুমি কি কখনো দেখেছো চোখে? না, আমি চোখে দেখিনি, কিন্তু আমাকে যে ফেলেছে আচ্ছা, সেটা আমি নিজে প্রমাণ বাস্তব। নিজে প্রমাণ বাস্তব একদম, তুমি জানো যে তোমাকে কেউ ফেলেছে ধাক্কা মেরে, একদম, তাই তো? আমি 100 শিওর একদম আমাকে ফেলে দেওয়া হয়েছে, এটা একদম 100। বেশি বেশি কথা বলবো না, এর আগে অনেক প্রচুর ভিডিও করেছি বাপিকে নিয়ে, তো আপনাদেরকে দেখিয়েছি বাপির মুখ থেকে। আমি সত্যি বলেছি ওইখানে, না মিথ্যে বলেছি, বাপির মুখ থেকে আপনারা কথাগুলো শুনলেন। তো যদি আপনার মন চাই ভিডিওটা আপনি একটু শেয়ার করবেন সবার মাঝে। আর শুনলেন যে বাপির মুখ থেকে শুনলেন যে নেগেটিভ বলে কিছু আছে, ভূত বলে কিছু আছে। তো বলছে আমাকে একটি হাওয়া কত স্পিডে চলতে পারে, 200 কিলোমিটার বেগেও যদি একটা হাওয়া চলে, যদি আমি সেগুন গাছকে আঁকড়ে ধরি কিন্তু আমাকে ফেলতে পারবে। তার মানে উনি গাছ কাটছে বলছে একটা দমকা হাওয়ায় আমাকে ফেলে দিল। এটা তো অবাস্তবিক কথা, নিশ্চয়ই সেখানে অবাস্তবিক কোনো জিনিস বা কোনো নেগেটিভ ওখানে আছে। আচ্ছা, ওই সাইডে একটা জাম গাছ, ওখানে কি প্রধান বলে কিছু আপনি জানো? প্রধান আছে এমন আমি জানি না, দেখিনি, জানতে আছে। বাবা বলে। আচ্ছা, আর কি এটাও শুনলাম তোমার বাবার মুখ থেকে সন্ধ্যা করে নাকি ওইখানে আর কেউ থাকে না মানুষ, এটা সত্যি? কাউকে দেখা যায় না। কতটা সত্য কথা আপনারা নিজের মুখ থেকে শুনলেন। পৌঁছে গিয়েছি কিন্তু আমরা এখন সেই বাপি নামে যে ছেলেটি, যে এখন বর্তমানে বলছে অনেক রকম অনেক কিছুতে দাঁড়িয়ে গেছে, মানে অনেক রোগের নাম হয়তো জানি না, বলছে এখন বেড শুল চলছে, এখন ফিজিওথেরাপি চলছে, চিকিৎসা কিন্তু চলছে। চিকিৎসা চলাকালীন আমরা কিন্তু পৌঁছে গেছি তিনার ঘরের মধ্যে, তিনার একদম বেডে পৌঁছে গেছি, তিনার রুমে। দেখতে পাচ্ছেন ইনার নাম বাপি, যে ছেলেটা কিন্তু ওই গাছ থেকে পড়ে গেছে, আজ থেকে 2 বছর হয়ে গেল। চালু করা হয়েছে, ডাক্তারের নির্দেশ দিয়েছেন, ডাক্তার বলেছেন যে এখন ফিজিওথেরাপি চলবে। তো বাপির মুখ থেকে আমরা কিছু শুনবো। এখানে পা হাতে হয়ে গেছে বড়, এবার ডান হাত। আমরা কিন্তু এর আগেও ভিডিও করেছি, তখন কিন্তু দুটো হাত কিন্তু নড়াচড়া করতে পারতো না। আর বলেছি আপনাদেরকে এইখান থেকে একদম বুকের থেকে একদম পুরো এই সাইডটা পুরো কিন্তু একদম মানে পুরো দেহটাই ওনার কোনো নড়াচড়া করার ক্ষমতা ছিল না তখন যখন ভিডিও করেছিলাম। তো এখন বাপি কেমন আছে? 2 বছর হয়ে গেল বিছানায় রয়েছে। তা বাপি বল, তুমি এখন কেমন আছো? আছি এখন, ঠাকুর আসলে একটু ভালো বোধ করছো? আর এই হাত তো আগে নাড়াতে পারবে না, এখন নাড়াতে পারছো, তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনারা দেখছেন এখন বাপির যে পুরো শরীরটা এখন বলছি একটু নাড়াচাড়া করতে পারছে। আর বাপি যে বেডে আছে, এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেড বলছে, এই বেডে পুরো জল, বলছে এটা জল বেড, এটা ওয়াটার বেডে উনি কিন্তু এটা পুরো জল ভর্তি করা আছে, এই ওয়াটার বেডে কিন্তু ওনাকে রাখা হয়েছে, সেই অবস্থায় আছে। তা এর আগের ভিডিও আপনারা দেখেছিলেন, বেশি কথা বলবো না বাপির সঙ্গে, এর আগে তো ভিডিও দেখেছেন। তো আমি সাহায্য চেয়েছিলাম, তো এই ভিডিওটাই বলছি আপনাদেরকে, যদি কেউ সাহায্যবান থাকেন, এমন কোনো ব্যক্তি থাকেন, ভালো মন্দ অনেক রকম ব্যক্তি থাকেন, আর যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাহলে এই ভিডিওতে আর একটা বারকোড আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই একটু সাহায্য করার চেষ্টা করবেন। আর বেশি কথা বললাম না বাপির সঙ্গে। বাপি, তুমি ভালো থেকো। আর এখন মানে তোমার কোথায় ডাক্তার কোথায় দেখানো হচ্ছে? এখন কলকাতার একটা অ্যাপোলো ডাক্তার দেখাচ্ছে, নীলাঞ্জন ঘোষ। নীলাঞ্জন ঘোষ। টাকা পয়সা কোথা থেকে পাচ্ছ? টাকা পয়সা যে যা সাহায্য করে, আর বাবা একটু কাজ করে। বাবা বলছি কিন্তু ইনার সংসারে কিন্তু 5-6টা লোক, ঠিক আছে, একমাত্র ইনার বাবাই আছে ভরসা, আর কিন্তু দেখার মতো কেউ নেই। তো আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন খুব ভালো হবে। বলছি যে আমাকে সবাই সাহায্য করে, আর বাবা একটু যা রোজগার করে সেটাতেই সম্পূর্ণ চলছে। তো সেই পরিবারে আমরা এখন দাঁড়িয়ে আছি। যদি আপনারা মন করেন তাহলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।